শুরু করছি ৭ই ডিসেম্বর ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ ৬ই ডিসেম্বর শেষ রাত্রি ৪:১৮ পরে চন্দ্র মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করে যাবে। ইংরাজি মতে ওটা ৭ই ডিসেম্বরই পড়ে যাবে এবং কুম্ভ রাশিতে অবস্থান করবে ৯ই ডিসেম্বর সকাল ৭:৩৫ পর্যন্ত। তার ফলে ৭ই ডিসেম্বর থেকে ৯ই ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে সেটা আলোচনা করার চেষ্টা করব এবং ৭ই ডিসেম্বর চন্দ্র কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটাই বা কীরকম লক্ষ্য করা যায় সেটাও আমি আলোচনা করব এবং ভিডিও শেষে বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা বিদ্যার জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম। এবার ৭ই ডিসেম্বর থেকে ৯ই ডিসেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতার যোগ। রানিং রোজগার, অর্থ সম্পদ কিছু বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায়। বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারোর গৃহে এই সময়ের মধ্যে কোনো অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায়। বড় দাদা কিংবা দিদি বা কোনো বন্ধু বা বয়স্ক কোনো ব্যক্তির দ্বারা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো একটা গোচর ফল আমি আলোচনা করলাম, কিন্তু এর সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মেষ রাশির ৩টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন ৭ই ডিসেম্বর দুপুর ৩:৫১ পর থেকে ৮ই ডিসেম্বর দুপুর ২:৩৯ মধ্যে। অর্থাৎ প্রত্যেকটা নক্ষত্রের জন্য যে আমি ফলাফলটা বলবো সেটা কিন্তু ওই সময়টুকুর মধ্যেই ধরবার চেষ্টা করবেন। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তার ফলে ওই নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই একটু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। ওই সময়টুকুর মধ্যে কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন অথবা অন্য কোনো কারণেও হতে পারে। কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে অথবা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখবেন যাতে কোনোভাবে কোনো দিক থেকে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস না হয়। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু মেষ রাশির ভরণী নক্ষত্রের ক্ষেত্রেও ওই সময়টুকুর মধ্যে কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু গোচর ফলটাও শুভ,
নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ ওই সময়টুকু শারীরিক সুস্থতা বৃদ্ধি বা উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং ওই সময়টুকুর মধ্যে কিন্তু রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে, তবে কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা কিছু বাড়বে বা পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ্য বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 7ই ডিসেম্বর থেকে 9ই ডিসেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বৃষ রাশির ক্ষেত্রেও বলবো বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা কর্ম পরিবর্তনেরও কোনো শুভ যোগাযোগ চলে আসার যোগ বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ বৃষ রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব যে বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য তার সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 7ই ডিসেম্বর দুপুর 3:51 পর থেকে 8ই ডিসেম্বর দুপুর 2:39 মধ্যে। যে 3টে নক্ষত্রের ফলাফলের কথা বলবো বৃষ রাশির, ফলাফলগুলো কিন্তু ওই সময়টুকুর মধ্যেই ধরবার চেষ্টা করবেন। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। নতুন কোনো কাজ হোক প্রজেক্ট হোক ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাটাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা আসবে। আর বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। রোহিণী নক্ষত্রেরও হয়তো কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ। ওই সময়টুকুর মধ্যে শারীরিক সুস্থতা বৃদ্ধি বা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা ওই সময়টুকুর মধ্যে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। মৃগশিরা নক্ষত্রেরও কারো কারোর কোথাও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা
দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রেও একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ এই দুটো ক্ষেত্রেও পাশাপাশি কিছু না কিছু সমস্যা থাকবে। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, বাধাবিঘ্নতা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলোও বেশ কিছুটা লক্ষ্য করা যায়। অথবা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়া বা কোনো সমস্যার সৃষ্টি হওয়া, এগুলো কিন্তু লক্ষ্য করা যায় মিথুন রাশির ক্ষেত্রে। এটা তো একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। এবার ৭ই ডিসেম্বর থেকে ৯ই ডিসেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে। এর সাথে বলব, মনের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা বা ডিপ্রেশন, হতাশা বা শত্রু চিন্তা, এগুলো মনের মধ্যে কিছু না কিছু চলে আসতে পারে। সুতরাং মিথুন রাশির জন্য বলব, এই সময়টুকু একটু পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে বাড়াতে পারলে ভালো হয়। অর্থাৎ গোচর ফলটা তো খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্যেও দেখে নেব আজকের দিনটা মিথুন রাশির ৩টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন ৭ই ডিসেম্বর দুপুর ৩:৫১ পর থেকে ৮ই ডিসেম্বর দুপুর ২:৩৯ মধ্যে। ৩টে নক্ষত্রের জন্য যে ফলাফলটা আমি বলবো, সেটা কিন্তু ওই সময়টুকুর মধ্যেই ধরবার চেষ্টা করবেন। প্রথমেই আসি, যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফল হয়তো শুভ নেই, তাই বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি বলে দিলাম, ওই সময়টুকুর মধ্যেও কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও মনের কোনো ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূরণ হওয়ার যোগ রয়েছে, এবং কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি ওই সময়টুকুর মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পাবে। আর ওই সময়টুকুর মধ্যে বলব, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলব, গোচর ফলটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রেও একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদেরও গোচর ফলটা যেহেতু শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে, এক কথায় বলা যায় বিজয় লাভ। অর্থাৎ ওই যে নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, বা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি আর একটা কথা বলবো, একটা কলহ বিবাদের কিন্তু যোগ রয়েছে, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ, অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা বাধাবিঘ্নতা বাড়বে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কর্কট রাশির ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। এবার ৭ই ডিসেম্বর থেকে ৯ই ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টা কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। বেশিরভাগ কার্যেই বাধা বিঘ্নতা থাকবে, এবং কর্মক্ষেত্র হোক, ব্যবসার ক্ষেত্র হোক, প্রায় সকল ক্ষেত্রেই একটা বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। শারীরিক
অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এই সময়টুকুর মধ্যে এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর একটা কথা বলবো, এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো। হঠাৎ করে কোনো বিষয়ে কাউকে কথা দেওয়া বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন। আর বলবো, একান্ত নিরুপায় না হলে এই সময়টা কারো কাছ থেকে টাকা পয়সা ধার না নেওয়াটাই ভালো। অর্থাৎ বেশিরভাগ শুভ কার্যই এই সময়টুকু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কর্কট রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা সেই গোচর ফলের সাথে সাথেও কর্কট রাশির ৩টে নক্ষত্রের জন্য তার সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন ৭ই ডিসেম্বর দুপুর ৩:৫১ পর থেকে ৮ই ডিসেম্বর দুপুর ২:৩৯ মধ্যে। কর্কট রাশির যে ৩টে নক্ষত্রের ফলাফলটা আমি বলবো সেটা কিন্তু ওই সময়টুকুর মধ্যেই ধরার চেষ্টা করবেন। প্রথমেই বলবো, যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা তো শুভ নেই, তাই বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি একটা কলহ বিবাদের যোগ রয়েছে, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর সাথে গোচর ফল যেগুলো বলে দিয়েছি সেগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো গোচর ফলটা শুভ নেই। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই নাক্ষত্রিক ফলে যে সময়সীমাটা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো কার্যের সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, অথবা বাধা বিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি বলবো, কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর গোচর ফল যেটা আমি বলে দিয়েছি সেটাও পাশাপাশি একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, যেহেতু গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি বলে দিয়েছি বিশেষত ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর অশ্লেষের নক্ষত্রের জন্য বিশেষ করে ওই সময়টুকুর মধ্যে বলবো, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন না করাটাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে সিংহ রাশির ক্ষেত্রে। এটা তো একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। এবার ৭ই ডিসেম্বর থেকে ৯ই ডিসেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট কিছু বৃদ্ধি পেতে পারে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ। তবে এর পাশাপাশি বলবো, দাম্পত্য জীবনে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ সিংহ রাশির জন্য গোচর ফলটা ভালো মন্দ মিশিয়েই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের ক্ষেত্রে সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়।
তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন ৭ই ডিসেম্বর দুপুর ৩:৫১ পর থেকে ৮ই ডিসেম্বর দুপুর ২:৩৯ মধ্যে। আমি যে ৩টে নক্ষত্রের ফলাফলটা বলবো সিংহ রাশির, সেটা কিন্তু ওই সময়টুকুর মধ্যেই ধরবার চেষ্টা করবেন। প্রথমেই বলবো সিংহ রাশির যারা মঘা নক্ষত্র রয়েছেন, তাদের গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে, সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে পাশাপাশি কিন্তু একটা কলহ বিবাদের যোগও রয়েছে, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বলবো গোচর ফলটা কিছুটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি, ওই সময়টুকুর মধ্যে আপনি যে কাজটাই করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে। যে কাজটা আপনি ঠিক করে রেখেছেন মনে মনে করবেন বলে, সেটাও যদি ওই সময় আপনি করতে চান, দেখবেন সেখানেও বাধাবিঘ্নতা আসছে, যার ফলে কাজগুলো কিন্তু আজকের দিনটা বা ওই সময়ের মধ্যে ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, বা অন্য কোনো কারণে হতে পারে, কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে, বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু যাতে লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো গোচর ফলটা মোটামুটি শুভ রয়েছে, তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিন্তু আরোগ্য লাভ। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, বা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা ওই সময়টুকুর মধ্যে বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে, আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ ওই সময়টুকুর মধ্যে চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়, অথবা কিছুটা অমনোযোগিতার ভাবও বৃদ্ধি পাবে বিদ্যার ক্ষেত্রে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফলে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ৭ই ডিসেম্বর থেকে ৯ই ডিসেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতার যোগ। কারো ক্ষেত্রে এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা একটা লোন প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কন্যা রাশির জন্য বলবো যারা লোনের চেষ্টা করছেন, বা যারা কর্মে প্রমোশনের জন্য চেষ্টা করছেন, বা কর্ম পরিবর্তন করার চেষ্টা করছেন, তারা এই সময়টা একটু চেষ্টা করে দেখতে পারেন। আশা করি বেশিরভাগ ক্ষেত্রেই সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। গোচর ফলটা কন্যা রাশির জন্য বেশ শুভই রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন ৭ই ডিসেম্বর দুপুর ৩:৫১ পর থেকে ৮ই ডিসেম্বর দুপুর ২:৩৯ মধ্যে। 3টে নক্ষত্রের যে ফলাফলটা বলবো, সেটা কিন্তু ওই সময়টুকুর মধ্যেই ধরবার চেষ্টা করবেন। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায় উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে,
আর রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে শারীরিক সুস্থতা অনুভব করা বা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর ওই সময়টুকুর মধ্যে কিন্তু রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। আর বলব, যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু গোচর ফলটাও শুভ এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো সম্পদ বা অ্যাসেট বা কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেও একটা শুভ ফলাফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে জায়গাটা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বাধা বিঘ্নতা বাড়বে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগও তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল বললাম। এবার 7ই ডিসেম্বর থেকে 9ই ডিসেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বা কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু হতাশা বা কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে এবং উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে মনের মধ্যে কিছু হতাশা বা ডিপ্রেশন বা মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি, শত্রু চিন্তা বৃদ্ধি পাওয়া, এগুলো তুলা রাশির ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায়। সুতরাং তুলা রাশির জন্য বলবো এই সময়টুকু একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। তুলা রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও কিন্তু দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 7ই ডিসেম্বর দুপুর 3:51 পর থেকে 8ই ডিসেম্বর দুপুর 2:39 মধ্যে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, যেহেতু গোচর ফলটা শুভ নেই সেহেতু বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় ওই যে নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা সাথী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও খুব একটা শুভ নেই আর নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বলবো সময়টা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। ওই সময়টা শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখতে হবে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়। তবে হ্যাঁ, যে কোনো কার্যের ক্ষেত্রে হয়তো ওই সময়টুকুর মধ্যে যদি করতে যান দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়।
তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও সাতই নক্ষত্রের কিন্তু ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদেরও গোচর ফলটা যেহেতু শুভ নেই, তাই বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্য দিয়েও বাধা বিঘ্নতার মধ্য থেকেও এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, বা ওই সময়টুকুর মধ্যে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। বিদ্যার ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হওয়ার যোগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এটা তো একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। এবার 7ই ডিসেম্বর থেকে 9ই ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা সাংসারিক অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। জমি বাড়ি প্রপার্টি বা গাড়ি বাড়ি এই সকল ক্ষেত্রে বেশ কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়, বা এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে চোখের কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু ডিপ্রেশন বা হতাশা বা দুশ্চিন্তা এগুলো চলে আসতে পারে। গাড়ির পিছনে কিছু অর্থ ব্যয়যোগ কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বা কোনো সম্পদের পিছনেও কিছু অর্থ ব্যয়যোগ এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 7ই ডিসেম্বর দুপুর 3:51 পর থেকে 8ই ডিসেম্বর দুপুর 2:39 মধ্যে। বৃশ্চিক রাশির যে 3টে নক্ষত্রের ফলাফলটা আমি আলোচনা করব সেটা কিন্তু ওই সময়টুকুর মধ্যেই ধরবার চেষ্টা করবেন। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের যেহেতু গোচর ফলটা শুভ নেই, তাই বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে এক কথায় বলা যায় বিজয় লাভ। অর্থাৎ বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, অথবা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, তাই বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো কার্যে সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও ওই সময়টুকুর মধ্যে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, যেহেতু গোচর ফলটাও খুব একটা শুভ নেই এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই বলবো নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কার্য না করা, বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং ওই সময়টুকুর মধ্যে বলবো হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো সম্পদ বা অ্যাসেট ক্রয় না করাই ভালো, বা লোনের জন্য কোথাও
অ্যাপ্লাই ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, এডুকেশন বা বিদ্যার জায়গাটা এবং প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 7ই ডিসেম্বর থেকে 9ই ডিসেম্বর পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে বলবো অপ্রত্যাশিতভাবে এই সময়টুকুর মধ্যে কিছু অর্থ প্রাপ্তি বা সম্পদ প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, বা ক্রয় করার যোগও লক্ষ্য করা যায় কোনো সম্পদ। ভ্রাতা ভগিনী অথবা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ, এরকম কারো না কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এই সময়টুকুর মধ্যে, এবং ছোটোখাটো একটা ভ্রমণ যোগও ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আমাদের মনের মধ্যে অনেক রকম ইচ্ছা থাকে, ধরুন একটা চাকরি পেলে ভালো হতো বা কাজ পেলে ভালো হতো, ব্যবসাটা শুরু করতে পারলে ভালো হতো, একটা লোন পেলে ভালো হতো, সন্তানের বিবাহের জন্য চেষ্টা করছি কিন্তু কিছুতেই কোনো শুভ যোগাযোগ আসছে না, সম্বন্ধগুলো এসে কেটে কেটে যাচ্ছে। এরকম অনেক রকম ইচ্ছা বা আমাদের আশা মনের মধ্যে থাকে। তো ধনু রাশির জন্য বলবো এই সময়টুকুর মধ্যে যে কোনো একটা দুটো ইচ্ছা আপনারা মনে মনে করতে পারেন, অথবা ঈশ্বরের কাছে আপনারা এই সময়টা প্রার্থনা করতে পারেন। যে যাকেই বিশ্বাস করুন না কেন তার কাছে এই প্রার্থনাটা অবশ্যই আপনারা করতে পারেন। তবে নাক্ষত্রিক সাপোর্টটা যদি শুভ থাকে সেই দিনটা করলে বেশি ভালো হয়। আশা করি এই যে কোনো ইচ্ছা মনে মনে করা বা ঈশ্বরের কাছে প্রার্থনা করা, আশা করি আগামী 25 থেকে 30 দিনের মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা সেই ইচ্ছা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ ধনুরাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 7ই ডিসেম্বর দুপুর 3:51 পর থেকে 8ই ডিসেম্বর দুপুর 2:39 মধ্যে। প্রথমেই বলবো যারা ধনুরাশির মূলা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলে যে সময়টা আমি বলে দিলাম ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতার যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, আধ্যাত্মিক দিকটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই তাই নাক্ষত্রিক ফলে যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, অথবা যে কাজটাই আপনি করতে যান না কেন বাধাবিঘ্নতা অবশ্যই সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। ওই সময়টুকুর মধ্যে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে, অথবা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর একটু খেয়াল রাখতে হবে ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে শারীরিক সুস্থতা অনুভব করা বা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা নাম্বার 3।
শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই ৩ টে ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে এটা একটা ওভারঅল ফলাফল। এবার ৭ই ডিসেম্বর থেকে ৯ই ডিসেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র হোক, কর্মক্ষেত্র হোক, কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে বা বেশিরভাগ কাজেই বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে মকর রাশির ক্ষেত্রে বলব, এই সময়টুকুর মধ্যে কিন্তু কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর এর পাশাপাশি বলব, এই সময়টুকুর মধ্যে কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। অর্থাৎ মকর রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, তাই এই সময়টুকুর মধ্যে বিশেষ কোনো শুভ কাজ না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব যে মকর রাশির ৩টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন ৭ই ডিসেম্বর দুপুর ৩:৫১ পর থেকে ৮ই ডিসেম্বর দুপুর ২:৩৯ মধ্যে। মকর রাশির ৩টে নক্ষত্রের যে ফলাফলটা আমি বলবো, সেটা কিন্তু ওই সময়টুকুর মধ্যেই ধরবার চেষ্টা করবেন। প্রথমেই বলবো, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন মকর রাশির, গোচর ফলটা শুভ নেই, তাই বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, গোচর ফলের যে নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, যেহেতু গোচর ফলটাও খুব একটা শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই যেহেতু, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজ না করাই ভালো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়ের মধ্যে আরম্ভ না করাই ভালো। এমনকি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক বা পুরনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা আসবে। আর যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, তাদেরও গোচর ফলটা যেহেতু শুভ নেই, তাই ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যে সফলতার যোগ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বা মানসিক অস্থিরতা বৃদ্ধি বা মানসিক ভীতি ভাব বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে, এই 3টে ক্ষেত্রে খুব একটা শুভ ফল লক্ষ্য করা যায় না। এই 3টে ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। ৭ই ডিসেম্বর থেকে ৯ই ডিসেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতার যোগ। এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। একটা কর্মের যোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে, অর্থাৎ এই সময়টুকুর মধ্যে
কর্মের কোনো যোগাযোগ চলে আসতে পারে কারো ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রেও কোনো শুভ যোগাযোগ চলে আসবে। অর্থাৎ কুম্ভ রাশির জন্য কিন্তু গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব সেই গোচর ফলের সাথে সাথে আজকের দিনটা কুম্ভ রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন ৭ই ডিসেম্বর দুপুর ৩:৫১ পর থেকে ৮ই ডিসেম্বর দুপুর ২:৩৯ মধ্যে। কুম্ভ রাশির যে ৩টে নক্ষত্রের ফলাফলটা আমি বলবো সেটা কিন্তু এই সময়টুকুর মধ্যেই ধরবার চেষ্টা করবেন। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বা মানসিক ভীতি ভাব বা মানসিক চঞ্চলতা বৃদ্ধি বা অস্থিরতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে মনের মধ্যে কিছু ডিপ্রেশন বা হতাশা আসতে পারে। সুতরাং একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। আর একটু খেয়াল রাখতে হবে ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস বা হানি না হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি শতভিষা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বা মানসিক ভীতি ভাব, মানসিক অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় এক কথায় বলা যায় বিজয় লাভ। অর্থাৎ নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। ওই সময়টুকুর মধ্যে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পাবে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে মীন রাশির ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ৭ই ডিসেম্বর থেকে ৯ই ডিসেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় এই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বাড়বে। হয়রানি ছোটাছুটি পরিশ্রম বেশ কিছুটা বাড়বে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বেগ উদ্বিগ্নতা এই সময় কিছু বৃদ্ধি পেতে পারে। সুতরাং মীন রাশির ক্ষেত্রে বলবো এই সময়টা একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। আর মীন রাশির জন্য এই সময়টুকু একটু ঘাত চন্দ্র চলবে। তাই মীন রাশির জন্য বলবো এই সময়টা কোনো দূর ভ্রমণ করা বা ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে একটু সতর্ক থাকা প্রয়োজন। আর বিবাহ সংক্রান্ত ব্যাপারে পাকা কথা কাউকে না দেওয়াটাই ভালো। বা এই সময় বিবাহের কোনো সম্বন্ধ করা, বিবাহ সম্পর্কে বিবাহ সম্পর্কিত কথাবার্তা কারোর সাথে বলতে যাওয়া বা কোনো সম্বন্ধ দেখতে যাওয়া, এই দুটো কাজ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। অর্থাৎ মীন রাশির জন্য কিন্তু গোচর ফলটা এই সময়টুকু শুভ নেই এবং
যে কোনো ধরনের শুভ কাজ এই সময়টা এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। অর্থাৎ মীন রাশির জন্য গোচর ফলটা হয়তো শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব মীন রাশির ৩টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন ৭ই ডিসেম্বর দুপুর ৩:৫১ পর থেকে ৮ই ডিসেম্বর দুপুর ২:৩৯ মধ্যে। মীন রাশির যে ৩টে নক্ষত্রের ফলাফলটা আমি বলব সেটা কিন্তু এই সময়টুকুর মধ্যেই ধরবার চেষ্টা করবেন। প্রথমেই বলব যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, যেহেতু গোচর ফলটা শুভ নেই তাই বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিন্তু বিজয় লাভ। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতার যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। আর ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদেরও যেহেতু গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নেই, এবং সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বাড়বে, বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝগড়া বিবাদ বা ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন হঠাৎ করে কাউকে কোনো বিষয়ে কথা না দেওয়া, কোনো ইনভেস্ট না করা, কোনো অ্যাসেট না কেনা বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করা। একান্ত নিরুপায় না হলে ওই সময়টুকুর মধ্যে কারো কাছ থেকে কোনো টাকা পয়সাও ধার না নেওয়াই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ওই সময়টুকুর মধ্যে বিশেষ করে খেয়াল রাখবেন ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয়। তবে পাশাপাশি এটাও বলব, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও বা অর্থ ব্যয় যোগ থাকা সত্ত্বেও রেবতী নক্ষত্রের কিন্তু ওই সময়টুকুর মধ্যে কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল ৮টা ৭ মিনিট থেকে সকাল ১০টা ৭ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো বা কোনো শুভ কার্য না করাটাই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভকর্ম করে থাকেন, সেটা হলো বেলা ১১টা ৬ মিনিট থেকে বেলা ১১টা ৪৮ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্তটা রয়েছে। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা হলো সকাল ৬টা ৩৮ থেকে সকাল ৮টা ১২ মিনিটের মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই রয়েছে, বিকেল ৪টে ৩৮ থেকে বিকেল বা সন্ধে ৫টা ৩৮ মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে করে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, ধীরে ধীরে বাধা বিঘ্নতা দূর হয় এবং বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। কর্মের কারণে যদি আমরা বাইরেও থাকি, এই সময়টুকু অন্তত যদি মনে মনে নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র জপ করা যায়, তারও কিন্তু একটা শুভ ফল লাভ হয়ে থাকে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময়গুলো রয়েছে সকাল ৭টা ২৭ থেকে সকাল ৮টা ৪৭ মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর ১২টা ৪৮ থেকে দুপুর ৩টে ২৮ মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল ৪টে ৪৮ মিনিট থেকে সন্ধে ৬টা ২৮ মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির ৮টা ৮ মিনিট থেকে রাত্রির ১১টা ২৮ মিনিট পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে।
এই অশুভ সময় কোনো শুভ কার্য না করাই ভালো। আর এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। অশুভ সময় রয়েছে সকাল ৬টা ৭ থেকে সকাল ৭টা ২৭ পর্যন্ত, তারপরে রয়েছে সকাল ৮টা ৪৭ থেকে বেলা ১১টা ২৭ পর্যন্ত, তারপরে রয়েছে দুপুর ৩টে ২৮ থেকে বিকেল ৪টে ৪৮ পর্যন্ত, তারপরে রয়েছে সন্ধ্যে ৬টা ২৮ থেকে রাত্রির ৮টা ৮ পর্যন্ত। এবারে চলে আসবো প্রতিকারের বিষয়। আজকের দিনে প্রত্যেকটা রাশির যে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, আমি যে নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়ে দিয়েছি, এটা ওই সময়টুকুর মধ্যে করতে পারলে খুবই ভালো হয়। সেটা হলো কপালে একটা সাদা চন্দনের ফোঁটা পরতে পারেন এবং আজকের দিনটা ব্ল্যাক কালারের কালো রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন। আর সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে যদি কাক পাখিকে তেলে ভাজা জাতীয় কোনো খাবার খাওয়াতে পারেন খুবই ভালো হয়। বা পথে ঘাটে চলাফেরার পথে যদি কোনো অসহায় লোককে তেলে ভাজা জাতীয় কোনো জিনিস, যেমন কচুরি হতে পারে, সিঙ্গারা হতে পারে, ভাজি হতে পারে, এই ধরনের কোনো খাবার যদি অসহায় কোনো মানুষকে আপনারা দিতে পারেন বা যদি পথে ঘাটে চলার সময় পড়ে যায় তাকে একটু খাওয়াতে পারেন, এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধা কিছুটা হলেও দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। এবার প্রত্যেকটা রাশির জন্য একটা কমন প্রতিকার যেটা বলবো, আজকের দিনে নীল অথবা কালো এর যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন এবং আজকের দিনটা একটু নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয়। এর সাথে যদি সম্ভব হয়, যাদের সম্ভব হবে তারা এই কাজটা করতে পারেন। স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন, মা দক্ষিণাকালীর কবচম পাঠ করতে পারেন, মা দক্ষিণাকালীর কবচম পাঠ করতে পারেন। যদি গৃহে মা কালীর কোনো ছবি বা বিগ্রহ বা মূর্তি থাকে সেখানে একটু ধূপদীপ দেখান, যথাসাধ্য মায়ের মন্ত্র জপ করতে পারেন, মিনিমাম ১০৮ বার জপ করতে পারলে খুবই ভালো হয়। বা যাদের সম্ভব হবে তারা হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন। গৃহের আশেপাশে বা বাড়ির আশেপাশে যদি মা কালীর কোনো মন্দির থাকে বা বজরংবলী বা হনুমানজির কোনো মন্দির থাকে সেখানেও আপনারা একটু পুজো, কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন। এবং এর সাথে বলবো আজকের দিনটা বেহিসাবি কোনো খরচা বিশেষ না করাটাই ভালো। আর যারা শ্রমিক আছেন, প্রচণ্ড পরিশ্রমের কাজ করেন, তাদের সাথে মধুর আচরণ করা বা তাদেরকে কোনো দিক থেকে সহযোগিতা করা বা তাদেরকে কিছু সাহায্য করা, এগুলো করতে পারলেও কিন্তু খুব ভালো হয় এবং আজকের দিনটা একটু নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয়। যারা অতি বৃদ্ধ লোক আছে তাদের সেবা যত্ন করা, তাদেরকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করা, এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি সারাদিনের বাধাবিঘ্নতা কিছুটা হলেও দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।